ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করতে চাচ্ছেন, তো উনি কি এখনো অনড়? আমরা দেখলাম সর্বশেষ বুধবার ডেনমার্ক আর গ্রিনল্যান্ডের মধ্যে যে একটি আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধির উপস্থিতিতে, সেই আলোচনাটায় কোনো রকম সিদ্ধান্ত আসেনি, একরকম ব্যর্থই বলা যায়। তো এই প্রেক্ষিতে ট্রাম্প তার অনড় অবস্থানই প্রকাশ করেছেন বলে আমরা জেনেছি। এ বিষয়ে একটু বিস্তারিত বলবেন? হ্যাঁ, তিনি অনড় অবস্থানেই আছেন এবং তিনি আরো বেশি কঠোর হচ্ছেন। সবশেষ আপনি যেটি বললেন যে বৈঠক যেটি হলো ডেনমার্ক, গ্রিনল্যান্ড এবং মার্কিন প্রতিনিধিদের মধ্যে, এটি আসলে বলতে গেলে ভেস্তে গেছে। সেখান থেকে ফলপ্রসূ কোনো আহ, পদক্ষেপই আসলে নেওয়া যায়নি এবং ডেনমার্কের পক্ষ থেকে বলা হচ্ছে, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের সুর আসলে খানিকটা মানে বলতে গেলে একই ছিল। মূলত পক্ষ ছিল দুটোই, যুক্তরাষ্ট্র এবং আরেক পক্ষ ছিল ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড। রাইট। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র যদি ডেনমার্কের সাথে অথবা গ্রিনল্যান্ডে তাদের সামরিক উপস্থিতি বাড়াতে চায়, তারা যদি কোনো সামরিক সহযোগিতা কার্যক্রমে আসতে চায়, সেদিকে তারা অবশ্যই তাদেরকে ওয়েলকাম করবে। কিন্তু গ্রিনল্যান্ড কিনে নেওয়ার যে বিষয়টি, সেটিতে আসলে তারা একমত হতে পারছেন না, বা পুরোপুরি দখলে নেওয়ার যে বিষয়টি, এটি আসলে কোনো দেশেরই রাষ্ট্রপ্রধান বা দায়িত্বে যারা থাকেন তারা আসলে মেনে নিতে পারবেন না, এটি স্বাভাবিক। কিন্তু ট্রাম্পের পক্ষ থেকে কোনো নমনীয়তার সুর দেখা যায়নি। তিনি আগের যে অবস্থানে, কঠোর অবস্থানে ছিলেন, তিনি আরো বেশি কঠোর হচ্ছেন বলে বলা যায়। কিন্তু ডেনমার্ক, গ্রিনল্যান্ড যদি বলি অথবা মার্কিন যুক্তরাষ্ট্র বলি, দুপক্ষেরই যে সাধারণ নাগরিক আছেন, তারা কেউই কিন্তু এই ট্রাম্পের এই সিদ্ধান্তের পক্ষে যাচ্ছেন না। মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে সাধারণ সম্প্রতি একটি জুড়ে খুব সম্ভবত সিএনএন এর একটি পোল ছিল, সিএনএন এর সেই পোলে 75% মানুষ যারা ট্রাম্পের এই সিদ্ধান্তের বিপক্ষে। এগেইনস্টে আছেন, এবং গ্রিনল্যান্ডও খুব কম গুটি কয়েকজন মানুষ তারা হচ্ছে ট্রাম্পের এই প্রস্তাবের পক্ষে আছেন। সুতরাং এটি আসলে বেশি ফিউরিটা চলে আসে যখন ট্রাম্প কিছুদিন আগে একটি কনফারেন্সে, একটি সাক্ষাৎকারে তিনি যখন বলেন যে গ্রিনল্যান্ড আমি দখল করবই, সেটি সেখানকার জনগণ মেনে নিক বা না নিক। এই মন্তব্যের পরেই আসলে গ্রিনল্যান্ড যারা বাসী, যারা যদিও তারা সংখ্যায় অনেক কম, কিন্তু তারা আসলে ট্রাম্পের যে অনমনীয়তা, সেটিকে তারা অসম্মান হিসেবেই আসলে দেখছেন, এবং তারা সম্প্রতি বলছেন যে আমরা বোকা না, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কেন আসতে চাচ্ছে সেটি আমরা বুঝি, সেটি আমরা জানি, এবং আমরা আমেরিকান হিসেবেও থাকতে চাই না, ডেনমার্কের নাগরিক হিসেবেও থাকতে চাই না, আমরা গ্রিনল্যান্ডবাসী, আমরা গ্রিনল্যান্ডের নাগরিক হিসেবেই বাঁচতে চাই। তবে ডোনাল্ড ট্রাম্পের আহ, সাম্প্রতিক কিছু কথা এবং সাম্প্রতিক কিছু মানে কার্যক্রম অদ্ভুত একটা দেখে, মানে কথা বলেছেন যে যদি যুক্তরাষ্ট্র দখল দখল না নেয় গ্রিনল্যান্ড, হ্যাঁ, তাহলে চীন রাশিয়া গ্রিনল্যান্ড দখল করবে। এবং এটি খুবই হাস্যকর যুক্তি। তিনি যদি আসলে এই কথাটা বলে থাকেন, তাহলে তার উচিত, তিনি যদি আসলে এমনটা মনে করেন, তাহলে তার উচিত চীন এবং রাশিয়াকে দখলে নেওয়া। তাহলে পৃথিবীর অনেক সমস্যা আসলে সমাধান হয়ে যায়, তার যুক্তি অনুযায়ী, যুক্তি আমি জি। সেটাকে খণ্ডন করতে চাই। সুতরাং তিনি আসলে কেন দখল নিতে চাচ্ছেন সেটি আমরা সবাই জানি, সবাই বুঝি। সেখানে একটি সামরিক এবং ভূ রাজনৈতিক কিছু কৌশল, কিছু সুবিধা তো থাকবেই। তার তার পাশাপাশি সেখানে সেখানকার যে প্রাকৃতিক সম্পদ, সেটির তিনি ভাগ দখলে বসাতে নেওয়া। পারবেন, দখল নিতে পারবেন। সবকিছু মিলেই আসলে আমার মনে হয় ট্রাম্প, মনে হয় না এই আপাতত গ্রিনল্যান্ড ইস্যুতে পিছপা হবেন।